তাআলা সেদিন বুঝেছিলেন যেহেতু আল্লাহ তাআলা বিসম্পূর্ণ হওয়ার সংবাদ দিচ্ছেন, ইসলামের বিজয়ের সুসংবাদ দিচ্ছেন, মানুষদের মনের মধ্যে ইসলামের প্রতি ভালোবাসা, যেই জন্যই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কষ্ট করেছেন, এত মুজাহাদা করেছেন, পরিবার সন্তান হারিয়েছেন, নাতি হারিয়েছেন, মেয়ে কষ্ট করেছে, কেবলমাত্র এই দ্বীনের বিজয়ের জন্য। এই সুসংবাদ আসা মানেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাবেন আমাদের ছেড়ে কান্না করতেছিলেন। সাহাবায়ে কেরাম বারবার একজন করে দাঁড়াচ্ছিলেন আর বলতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা সারাদিন অস্থির থাকি, পেটে ক্ষুধা থাকে, কিন্তু যখন বিকেল বেলা এসে আপনার চেহারা মোবারক একবার দেখি, সারাদিনের সব ক্লান্তি আমাদের দূর হয়ে যায়, দুঃখ আমাদের দূর হয়ে যায়, মনের মধ্যে থাকে, আমার মনের মধ্যে আর কোন শান্তি থাকুক আর না থাকুক, আমি তো প্রতিদিন একবার আমার রাসূলের মুখ, আমার হাবিবের মুখ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার দেখতে পাই। এক সাহাবী দাঁড়িয়ে কান্না শুরু করলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে একটা জিনিস চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, কি চাও বলো? তিনি বললেন, আমি জান্নাতে আপনার সাথে থাকতে চাই। কি বললেন? আমি জান্নাতে আপনার সাথে থাকতে চাই। দুনিয়ার কোন জিনিস চাননি তিনি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, কেন থাকতে চাও? তিনি বললেন যে দুনিয়ায় তো আপনারে দেখতে পাই, মনের অস্থিরতা আপনাকে দেখে দূর করি, জান্নাত পাইলাম, কিন্তু আপনারে দেখতে পারলাম না, তখন যেমন অস্থির হবে, এই অস্থিরতা আমি দূর করবো কিভাবে? এই জন্য আমি চাই আসহবা, আমি আপনার সাহচর্য চাই, সঙ্গ চাই, জান্নাতেও যেন আমি আপনাকে তাকিয়ে দেখতে পাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি আমাকে ভালোবাসো? এই সাক্ষ্য তুমি দিতে পারবে? ওই সাহাবী দুই হাত উপরের দিকে উঠিয়ে বললেন, ওয়াল্লাহি, আল্লাহর শপথ করে বলছি ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে ভালোবাসি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তবে সুসংবাদ শুনে নাও, আল মারউ মা মান আহাব্বা, দুনিয়াতে তুমি যাকে আল্লাহর জন্য ভালোবাসবে, হাসরের ময়দানে তার সিরিয়ালেই তুমি দাঁড়াবে। দুনিয়াতে আমি আমার আইডল যাকে বানাবো, আমার ভালোবাসার পাত্র যাকে বানাবো, হাদিস বলে হাসরের ময়দানের সিরিয়াল আমার তার পেছনেই হবে। এজন্য বারবার সতর্ক করেন ওলামায়ে কেরাম, আমি আমার আদর্শ স্বরূপ কাকে গ্রহণ করছি একবার চিন্তা করে দেখি। হাসরের ময়দানে যদি আমি তার পেছনে দাঁড়াই, সে কি বাঁচবে না আমি বাঁচব? এজন্য আমি কাকে মানছি, কাকে আমার আদর্শ মানছি, এটা একটু খেয়াল করা দরকার। তো সাহাবায়ে কেরাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো সেই আদর্শ, এই আদর্শের বাহিরে গেলে অস্থিরতা কাজ করত। এক রাতে সব সাহাবীরা দলে দলে আসা শুরু করলেন, আর এক একজন বলতে থাকলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো মুনাফিক হয়ে গেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, কেন, কি হয়েছে? তারা বললেন, আপনার কাছে যখন আমরা থাকি তখন মনে হয় জান্নাত দেখতেছি, জাহান্নাম দেখতেছি, আমি আমার আল্লাহকে দেখতেছি, কিন্তু আপনার দরবার থেকে বের হলেই কেমন যেন মনের মধ্যে সেই অনুভূতি আর কাজ করে না, তাই আমাদের ভয় হচ্ছে আমরা কি মুনাফিক হয়ে গেলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাদা হুয়াল ঈমান, হাদা হুয়াল ঈমান, ও আমার সাহাবীরা, তোমার এই ভয়, এটা নামই ঈমান, যে একজন মুমিনের বারবার ভয় হবে, আমি কি আমার ঈমান হারিয়ে ফেললাম কি, আমি কি আমার আল্লাহকে হারিয়ে ফেললাম কিনা, আমি কি আমার রাসূলকে হারিয়ে ফেললাম কিনা। একজন মানুষ যতদিন পর্যন্ত তার জীবনের মূল্য, তার হায়াতের মূল্য বুঝতে না পারবে, ততদিন পর্যন্ত পৃথিবীর কোনো উপদেশ, পৃথিবীর কোনো ঘটনা তাকে কোনোদিন পরিবর্তন করতে পারবে না। এজন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, মান আরাফা নাফসা ফাকাদ আরাফা রাব্বা, যে ব্যক্তি নিজের পরিচয় জানলো, নিজেকে চিনতে পারলো, তার অস্তিত্ব থেকে, তার অস্তিত্ব কোথায় শেষ হবে, এই কথাটা যে মানুষটা জেনে গেল, ফাকাদ আরাফা রাব্বাহু, সে যেন তার রবের পরিচয় পেয়ে গেল। কারণ আল্লাহ কোরআনে বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ও বান্দা, তোমার এই সুন্দর বডি, তোমার এই সুন্দর দেহ, আমি মাটি থেকে সৃষ্টি করেছি। যে মাটি পাড়িয়ে তুমি যাও, এই মাটি দিয়ে আমি তোমাকে সৃষ্টি করেছি। মিনহা খালাকনাকুম, ও বান্দা বড়াই করো,
অহংকার তুমি করো না, দম্ভ তুমি করো না। মিনহা খালাকনাকুম, এই তোমার বাড়িয়ে যাওয়া মাটি থেকে আমি তোমাকে সৃষ্টি করেছি। আবার মিনহা ওয়া ফিহা নুঈদুকুম, একদিন আবার এমন সময় আসবে যে মানুষগুলোকে নিয়ে তুমি অহংকার করতে, দম্ভ করতে, যাদের দোহাই নিয়ে তুমি ক্ষমতা দেখাতে, তারা নিজ হাতে তোমাকে মাটি চাপা দিয়ে চলে আসবে। তোমার সন্তান, তোমার বাবা, তোমার মা, তোমার স্ত্রী তোমাকে মাটি চাপা দিয়ে চলে আসবে। এমনকি তোমার বুকে প্রথম মাটির চাকাটা শক করে তোমার বড় ছেলে। আবার একদিন এই মাটি থেকেই আবার তোমাকে আমি ডাকবো, তোমার জীবনের হিসেব আমি নিব। জিজ্ঞেস করবো, বান্দা আমি যে তোমাকে হায়াত দিয়েছিলাম, এই হায়াত কোন কাজে ব্যয় করেছো, কোথায় ব্যয় করেছো, কিভাবে ব্যয় করেছো, একটু হিসাব দাও। এই জন্যে জীবনের মূল্য বোঝা উচিত, হায়াতের মূল্য বোঝা উচিত। একটু তাকিয়ে যদি আমরা খেয়াল করি, একটা কুকুর মৃত্যুর সময় কি যন্ত্রণা ভুগত, একটা বিড়াল কোনো অন্যায় নাই, এটা কেবলমাত্র মানুষ এবং জিন ছাড়া পৃথিবীর অন্য কোনো মাখলুকের হিসাব নেই। জান্নাত তাদের জন্য নাই।